কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। টি-20 বিশ্বকাপে শান্তদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে সবাই। আলোচনা হবে হাতুরু সিংহের কোচিং নিয়েও। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাব তার কাছে। মাঠ এবং মাঠের বাইরে বেশ কিছু ইস্যু নিয়ে কিন্তু আজকের যে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণের মধ্যেই বোর্ড সভাটি শুরু হবে। 3টা বাজে আসলে নির্ধারিত টাইম যেটি দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এবং একটু যদি জানিয়ে রাখি যে আসলে ইস্যুগুলোর ব্যাপারে বলার আগে একটু জানাতে চাই যে আসলে এরই মধ্যে কিন্তু বোর্ডের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি কিনা যুব ও ক্রীড়া মন্ত্রী, তিনি কিন্তু বেশ খানিকটা আগেই এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যদি বলি যে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, তাছাড়া যদি বোর্ড কর্তা এখন দেখতে পাচ্ছেন যে শফিউল আলম চৌধুরী নাদেল, তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, যিনি নারী উইংয়ের চেয়ারম্যান। এবং আমরা দেখেছি শেখ সোহেল থেকে শুরু করে ওবায়দ নিজাম সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং যদি ইস্যুগুলোর কথা বলি, যে মাঠের ভেতরকার ইস্যু যে বিষয়গুলোর সবচেয়ে বেশি আলোচিত এখনকার সময়, যে সেটি হচ্ছে বাংলাদেশ দলের বর্তমান পারফরমেন্স। এবং বর্তমান পারফরমেন্সের জায়গায় যদি বলি যে বিশেষভাবে যেটিকে উল্লেখ করতে হবে, ব্যাটিং পারফরমেন্স। বিশ্বকাপে যে নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল, সেই নৈপুণ্যের জায়গা থেকে একটা কনসার্ন তৈরি হয়েছে। আসলে ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে আসলে রাখা হবে কি হবে না। তাছাড়া যেটা আমরা দেখেছি যে আফগানিস্তানের বিপক্ষের যে ম্যাচটি ছিল, সেই ম্যাচে আসলে বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি হয়েছিল সেমিফাইনালে খেলার। এবং সেখানে আমরা আসলে দেখেছি বাংলাদেশ দল বা টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনাটাতে আসলে যায়নি। দেখতে পাচ্ছেন যে আসলে এখন এসে উপস্থিত হয়েছেন নাইমুর রহমান দুর্জয়, যিনি বোর্ড পরিচালক এবং এইচপি ইউনিটের দায়িত্বে রয়েছেন। তো এই ব্যাটিং পারফরমেন্সের কথা বলছিলাম, যে ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে আসলে বিসিবি আসলে কতদিন ধরে রাখবে বা তার ব্যাপারে কী ধরনের পরিকল্পনা হতে পারে, এই বিষয়গুলো আলোচনা তো আসবেই। পাশাপাশি যে মানসিকতার কথা আসলে বেশি আলোচনা হচ্ছে, যে টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনাটা আসলে করেছিল কিনা, যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টিম ম্যানেজমেন্টের কী পরিকল্পনা, এই বিষয়গুলোর কারণে আসলে চান্ডিকা হাতুরু সিংহেকে নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে, তাকে আসলে বোর্ড কতদিন রাখবে। পাশাপাশি শেখ হাসিনা স্টেডিয়াম রয়েছে, তাছাড়া আরও বেশ কিছু ইস্যু রয়েছে যেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে বোর্ড মিটিং শুরু হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল যোগ দিয়েছিলেন মিরপুর থেকে।